আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভোলার থেকে আমি ভোলা ইলিশার লঞ্চঘাটের উদ্দেশ্যে অটো করে যাচ্ছি। এটা হলো আপনার ভোলা শহরের থেকে ভোলা ইলিশার লঞ্চঘাট পর্যন্ত একটি অটো করে যাইতেছি। মূলত আমি আসছি ভোলা লালমোহন থেকে ভোলা শহরে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো ওই বাসের ভিডিওগুলো আপনাদেরকে দেই নাই যে আমি ভোলা সদরের থেকে মানে ভোলা বাস স্ট্যান্ড থেকে এখন ভোলা ইলিশার উদ্দেশ্যে যাইতেছি। তো বন্ধুরা, যাওয়ার সাথে দেখলাম যে ফেরির ঘাটের যে একটি লাইন, দেখেন এই যে আপনারা টিভিতে সম্প্রতিকালে দেখছেন যে তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে ফেরির লাইনের কারণে, ফেরির সংকটের কারণে। আমি সেই রাস্তাটি দিয়ে ধরেই যাচ্ছি মাঝঘাটের দিকে। আজকে আমি ঢাকা যাব। এই যে আমি লঞ্চঘাটের সেই রাস্তায় চলে আসছি। এই রাস্তাটা অনেক করুণ অবস্থা, মানে ভাঙ্গা। তাই অটো করে যাইতেছি, যেহেতু আপনাদেরকে একটু দেখাই কিভাবে ভোলা ইলিশার থেকে দিনে দিনে তাড়াতাড়ি করে রওনা দিবেন যারা চরপেশন থাকেন কিংবা গজারিয়া ওই লালমোহন থাকেন, তারা একটু 11টা, 11:30টার মধ্যে এই লঞ্চঘাটে আসার চেষ্টা করবেন, গাড়িতে ওঠার চেষ্টা করবেন এখান থেকে। ভোলা ইলিশার থেকে লঞ্চ ছাড়ে 2:30 থেকে 3টার ভিতরে। তা আমি এখানে পৌঁছেছি প্রায় 2:20-20-এর মতো বাজে। এখন আমি ভোলা ইলিশার ঠিক লঞ্চ ঘাটেই আছি, আমি যাইতেছি। যাওয়ার দুই পাশে দেখবেন লঞ্চ ঘাটে যেহেতু দোকানপাট অনেক থাকে। তা আমি যাব গিরিল লাইনে এসকা। তা আমি যাওয়ার সাথে সাথে দেখলাম যে দোয়েল পাখি 10 ছেড়ে দিছে, দূরের থেকে দেখছি। আর এখানে আকাশের রং এত সাদা ছিল আর রোদের একটা তাপ ছিল, কারণে এখানে অনেক রোদের তাপ। আর মানুষ অনেক সাদা দেখা যাইতেছে, ভালো করে স্পষ্টভাবে কিছু দেখা যাইতেছে না, শুধু অনেক সাদা, মানে হোয়াইটনেসটা অনেক বেশি এই কারণে। গ্রিন লাইন লঞ্চটা যেখানে আছে সেই লঞ্চটাই দেখা যাচ্ছে না বন্ধুরা। আমি ঘাটে প্রবেশ করতেছি। যাওয়ার সময় আমি আসলে ঘাটের টাকা দেই নাই, তো তারা ধরে নাই। আমি যেহেতু যাইতেছি, তো ভিতরে যাওয়ার পরে দেখলাম গ্রিন লাইন খাড়া রয়েছে, 2-10 ছেড়ে দিছে। ওই যে গ্রিন লাইনের কিছু অংশ দেখা যায়, আর বাকিটা সবই সাদা, মানে আকাশের রং আর নদীর রঙে অনেক সাদা হয়ে গেছে। এই যে আমার ক্যামেরাটা ধরতেছে না। তা আমি গ্রিন লাইনের যে টিকিট দেয়, টিকিট কাউন্টারটা ভিজিতেছি, গ্রিন লাইনের টিকিট কাটবো। আমি সামনে যাইতেছি। সামনে যাওয়ার পরে ওইখানে অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, দেখতেছেন। এখানে আমি কিন্তু আসলে টিকিট কাউন্টার ভিজিতেছি, কে দেয় টিকিট। আসলে টিকিট পাইতেছি না। টিকিট আসলে ওই উপর থেকে দিতে হয়, যেহেতু আমি টার্মিনালের ভিতরে ঢুকে গেছি। এখন তো টিকিট কে দেয় বুঝতেছি। আমি কিন্তু লঞ্চটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। লঞ্চটা কিন্তু নদীর যে কালার, আকাশের যে কালার, দুটো পুরো দুইটা মিক্স হয়ে এমন একটা সাদা কালার নিচে, এই যে দেখতেছেন। হ্যাঁ, মানে গ্রিন লাইনও সাদা, এই কারণে মানে বোঝা যাইতেছে না। তা আমি টিকিটের জন্য বাইরে আসলাম। সে এখান থেকে টিকিট একটা নিলাম। তা ওনারা বিজনেস ক্লাস টিকিট বিক্রি করতেছে আগে, আমাকে বিজনেস ক্লাস দিছে নিচে। ইকোনমি ক্লাস টিকিট সবই খালি, মানে সব সিটই খালি, কিন্তু ওই টিকিটগুলো দিচ্ছে না। তাই আমার বিজনেস ক্লাসই দিল। আর বিজনেস ক্লাসে আমি নিলাম 500 টাকা। আর ইকোনমি ক্লাস হচ্ছে আপনার 400 টাকা। তাই আমি এই জায়গাটা নিয়ে নিছি। তা ওনাকে বলছিলাম যে টাকা টিকিটটা ফেরত দিয়ে আমার এই নিচের তলায় দেন, নিচেই টিকিট দেন। উনি বললো, ভাই নিছেন, এখন এটা নেন, পরে যদি টিকিট নাও পাইতে পারেন। কিন্তু আমি ঢুকে দেখলাম যে প্রত্যেকটা সিটই খালি, সবই খালি। হ্যাঁ, এই যে দেখতেছেন, সবই খালি, টিকিট বিক্রি হয় নাই এখনো। মানে ও মূলত তারা উপরের টিকিটটি আগে বিক্রি করব, এই কারণে তারা বিজনেস ক্লাস টিকিটগুলো আগে ছাড়ে। তা যেহেতু নিয়ে নিছি টিকিট, আমি যাইতেছি উপরেই। উপরে যাই এবং আমার সিট নাম্বার H18, H18। আমি যাইতেছি। আর যাইতে যাইতে আপনাদের লঞ্চটিও দেখতেছেন আপনারা, এখানে অনেক টিকিটের কারণে ভিড়, গেদের লাইন লঞ্চে
মোটামুটি ইলিশার থেকে ভালো যাত্রী হয়, অনেক যাত্রী হয় অন্যান্য লঞ্চের থেকে। উপরে আমি উপরের তলায় উঠে গেলাম। এখানে সবটি চেয়ার হচ্ছে বিজনেস ক্লাস। আসলে অনেক দিন পুরনো হয়ে গেছে চেয়ার। নতুন নতুন দেখা যায় না, পুরান দেখা যায়, ভালো একটা দেখা যায় না। তো বিজনেস ক্লাসের টিকিট, বিজনেস ক্লাসও সব খালি, দেখেন সবই খালি। কিন্তু আমার এমন একটা সিট দিছে এক কর্নারে, আপনার H18 দিছে, মানে কি কমু, কিছু করার নাই। যাই হোক, আমি তারপরে এই পাশ দিয়ে ঢুকছি, ওই পাশে পড়ছে H18 আর কি। আমি যেহেতু আপনাদেরকে একটু দেখাবো, তাই এই পাশ দিয়ে ঘুরলাম, সামনের অংশগুলো দেখালাম। এই জায়গাতে মানুষ ডেকে বসে, যারা এখানেও বসে। এই যে এই লাইনে ছিল আমার এই বিজনেস ক্লাস সিটগুলা, প্রত্যেকটা সিটই খালি। আমাকে অন্য একটা সিট দিতে পারতো, কিন্তু তারা যে কোন সিরিয়ালে টিকিট বিক্রি করে তারাই জানে। যে আমার টিকিটটা দিল H18। এমন একটা সিট দিছে, আপনাদের একটু দেখাই। এমন একটা সিট দিছে, মানে সিটটা লক সিস্টেম ভালো না। আমি হেলান দিলে সুইচের লম্বা খারাপ হচ্ছে না, ঠিক আছে না। আমি মানে ওই যে পেলাম আমি ওই যে H18, এটাই আমার সিট। এই যে সিটগুলো দেখেন, একটা সিটের লক ভালো না, এই সামনেরটাও বললেন, পিছনেরটাও বললেন। তারপরে আমি সিটের থেকে একটু সামনে বাহিরে গেলাম, ব্যাগটা থুইয়া বাইরে গিয়া দেখতে চাইলাম কি অবস্থা। পিছনের দিকটা আইলাম, উপরের তলার পিছনে। আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাই, তারপরে আমি বসে কিছু বলবো আপনাদের। এই যে দেখেন, এটা ভোলা ইলিশা লঞ্চঘাট। আর ভোলা ইলিশা লঞ্চঘাট জানেন অনেক বড় একটি নদী, এই মেঘনা নদীর পাড়ে ভোলা ইলিশা। এখন আমি ছাদে যাচ্ছি। ছাদে যাওয়ার পরে আপনাদেরকে একটু দেখাই, গ্রিন লাইনের ছাদে আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। আর যখন ভিড় হয় ঈদের সময় কিংবা অন্য ছুটি সপ্তাহের সময়, এইগুলাও ভরে যায়, মানে লোকজন দিয়া, মানে যাত্রী দিয়া ভরে যায়, একটু দাঁড়ানোর মতো জায়গা থাকে না। আর এই যে কটা দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার স্লিপিং সিট। এই কক্ষগুলোতে স্লিপিং সিট। এই সিটগুলোকে কেবিন বলা হয় তারা। আর এগুলো হচ্ছে স্লিপিং সিট, যেটাকে বলা হয় এই স্লিপিং সিট। এটির ভাড়া একটু বেশি, হয়তো 1000 টাকা কিংবা 1200 টাকা এর ভিতরে। আমি আসলে নাই যেহেতু কোনো জায়গায় নেই। আর আপনাদের বাইরের একটু এটা দেখাই, ইলিশার টার্মিনালের যে বাহিরের অংশ, এই যে দেখছেন, এটা ইলিশার টার্মিনালের বাহিরের অংশ। ওই পাশে আছে আবার আপনার ওই ফেরিঘাট, ওই পাশে আমি আপনাদেরকে দেখাবো। ওই পাশে হচ্ছে ফেরিঘাট, ইলিশা থেকে যে আপনার যায় মধুচৌধুরীর ঘাটে যায়, এই পাশে হচ্ছে ইলিশ। ওই যে দেখা যাচ্ছে, ওইটা হয়েছে ফেরিঘাট। ওই যে ফেরি দেখা যায়, দেখছেন ওই দূরে। আচ্ছা, এখন আমি পুরাটা দেখা, এই যে ওই পাশে যায়। এবার একটু নিচে চলে আসলাম। নিচে এসে আপনার গ্রিন লাইন যে চলার যে পানির যে গতি ঘটলানি শুরু হয়, সেটা আপনাদের একটু দেখাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই পাশটা দিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে আপনারা নদী উপভোগ করতে পারেন, নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে গ্রিন লাইনের। আর একেবারে সামনে যা দাঁড়াতে পারবেন, এটার আর এখন জায়গা নাই দাঁড়ানোর মতো। হয় পিছনে, নাহলে লঞ্চের দুই পাশে, যেরকম এই যে লিভার সাইডগুলা, এই পাশগুলাতে দাঁড়াতে পারবেন। দেখে মানে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা দিনে গেলে তো, রাত্রে গেলে তো নদীর কিছুই দেখা যায় না। দিনে গেলে নদী দেখতে দেখতে চলে গেলেন। তারপরে আমি একটু ভিতরে গেলাম, আমার সিটের সামনে যাইতেছি। অনেক অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। আর আপনাদেরকে দেখানোর চেষ্টাও করলাম, দেখাইলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুরা। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমার নতুন একটি ভিডিও করার উৎসাহ জাগে।
এখন সিটে বসলাম। কমেন্টে জানাবেন ভিডিও কেমন আছে, কী ধরনের ভিডিও চান আপনি জানাবেন। ভালো থাকবেন। ইলিশার থেকে সেই 2:40-এ গ্রিন লাইন লঞ্চে উঠছি। 8:10-এ থামলো ঢাকা সদরঘাট টার্মিনালে।